যদি আওয়াজ এইরকম হয় আর জামালপুর থেকে যদি কালেমার আওয়াজ এইরকম হয়, তাহলে যে সমস্ত স্বৈরাচারীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এই সমস্ত স্বৈরাচারীরা যদি ইন্টারনেট থেকে শুনে যে অন্ধ হাফিজের মাহফিলে জামালপুরের মুসলমানেরা কালেমার আওয়াজকে এরা বুলন্দ না করে নিচু আওয়াজ করে এখনো বলতেছে, তার মানে ইসলামের বিজয় আমরা যদি না করতে পারি, কালেমার আওয়াজ দিয়ে বুঝিয়ে দেব যে বাংলার মুসলমানেরা, এই জামালপুরের মুসলমানেরা আমরা যেই শুরু থেকে ইসলামের পথে থেকেছি, কিয়ামত পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত ঈমান আছে ততদিন পর্যন্ত আমরা ইসলামের পক্ষে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলবো। ঠিক না বেঠিক জোরে বলে? এই জন্য একটু উচ্চ আওয়াজ দিবেন, যাতে করে বাংলা থেকে, এই জামালপুর থেকে তাম পৃথিবীর মানুষরা যেন বুঝতে পারে যে এই জামালপুরের মুসলমানেরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, কালেমার পথে তারা উচ্চ আওয়াজ দিচ্ছে। আগামীতে দেশ হবে আমাদের কালেমার বাংলাদেশ। ঠিক না বেঠিক জোরে বলেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরা গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা জামালপুর, মাদারগঞ্জ থানার অন্তর্গত মরহুম জামাতুল্লাহ নুরানি ওয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকিন আল্লাহওয়ালা ভাইরা, খাদিজার উত্তরসূরি, মা আয়েশার উত্তরসূরি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, স্নেহের কচিকাচারা, দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাইরা শ্রবণ করছেন সেই সমস্ত ভাইরা সহ, মাইক লাইট প্যান্ডেল যে সমস্ত ভাইরা দিয়েছেন সেই সমস্ত ভাইরা সহ আমি আবারও সালাম বিনিময় করছি। আশা করি ইনশাআল্লাহ অ্যানসার জোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? একটু জোরে বলেন, ভালো আছেন সবাই? আমি আসার পরে কি আপনাদের মন খারাপ? বলেন, মন খারাপ?
তাহলে আমরা যে আল্লাহ পাকের কোরআন শোনার জন্য এই কোরআনের ময়দানে এসেছি, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের মধ্য দিয়ে আজকে আমরা সুন্দরভাবে কোরআনে কারীমের আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহ তাআলা এই ময়দানে এসে বসবার মতো তৌফিক ইনায়েত দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে আল্লাহকে খুশি করার জন্য সবাই মিলে এক বাক্যে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি ভূমিকে না টেনে সরাসরি আলোচনায় যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এখন কথা হলো, এখানে আমার নাম প্রচার করা হয়েছে অন্ধ হাফেজ, সেই রংপুর থেকে আসতেছে আপনাদের মাঝে কোরআন থেকে কথা বলার জন্য। সেই মানুষটাই আমি আপনাদের মাঝে এসেছি। তবে এই মেহমান রেখে কেউ কখনো আমরা চলে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, শেষ পর্যন্ত থাকবো। এখন কথা হলো, আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শ্রবণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দাদেরকে আমি সঙ্গে সঙ্গে পুরস্কার দেব নগদ 2টা। বলেন কয়টা দিবে? সবাইকে বলতে হবে কয়টা? 2টা দিবে। একটু জোরে জোরে আওয়াজ দিবেন যাতে করে আমি বুঝতে পারি এবং আপনাদের আওয়াজ যেন তামাম পৃথিবীর মানুষেরা বুঝতে পারে যে জামালপুরের মুসলমানরা উচ্চ আওয়াজ দিয়ে কোরআনের ময়দানে কথা বলছে। কারণ আজকে এখানে ভিডিও হচ্ছে, এই ভিডিওটা শুধু এখানেই থাকবে না, তামাম পৃথিবীতে ইন্টারনেটে ইউটিউবে আমার আলোচনা চলে যাবে। এই জন্য উচ্চ আওয়াজ দিতে হবে। আর কি বললাম, যখনই আমরা এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করব আমলের নিয়তে, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন সঙ্গে সঙ্গে। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? 2টা পুরস্কার দিবে। আরেকটা কথা হলো, আমি যখনই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করব, আয়াতের তেলাওয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার ধ্বনি দিবেন, তখন পারবেন ইনশাআল্লাহ? আমি একবার দেখতে চাই আপনারা কেমন পারবেন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এইরকম আওয়াজ কি শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে নগদ পুরস্কার 2টা। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। হয়নি আমি খুশি দিবেন। আর বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তোমাদের মাঝে কোরআন থেকে বক্তব্য দেওয়া হবে, যেই বান্দারা কোরআনে কারীমের আলোচনা থেকে আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দাদের উপরে নগদ পুরস্কার দেব 2টা। 1 নাম্বার হলো লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাদের উপরে ওই জায়গায় খাস রহমত দিয়ে ভরপুর করে দিব। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। হয় নাই? সামনের ভাইয়েরা বলেন আল্লাহু আকবার। আপনারা কি খেয়ে আসেন নাই? খেয়ে আসছেন তো? আহা, আপনারা খেয়ে আসতেন তাহলে তো শক্তি বাড়তো। তো যাই হোক, আমি একটু কষ্ট করে আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকে আমাদের জীবনের শেষ মাহফিল এটাই হতে পারে। ঠিক না ঠিক বলেন? 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দারা কোরআনে কারীমের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আল্লাহ তাআলা বলেন আমি পুরস্কার 2য় নম্বরে দিব। বাদদালা ইউবাদদিলু, আল্লাহ বলছে আমি পরিবর্তন করে দিব। কি পরিবর্তন করে দিব? আল্লাহ তাআলা বলেন বান্দাদের সমস্ত গুনাহগুলো পরিবর্তন করব। সুবহানাল্লাহ বলেন। শুধু গুনাহ পরিবর্তন করে আমি ক্ষান্ত হব না, শুধু গুনাহকে আমি পরিবর্তন করে ক্ষান্ত হব না। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাদের ওই জায়গাগুলো পরিবর্তন করে দিয়া নেকি দিয়ে ভরপুর করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।
তাহলে কোরআনে কারীমের আলোচনা যদি আমরা আমলের নিয়তে মনোযোগ দিয়ে শ্রবণ করি, আমাদের লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, খুব মনোযোগ দিবেন। এখন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার নগদ 2টা দিবেন, আজকে যদি আমরা এখান থেকে মুনাজাত নিয়ে চলে যাই, হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল এইটাই। ফজরে আমাদের অনেকেরই নামে হয়তো বা কার নামে, আমাদের নামে যদি মাইকে এলান করে দেয় যে অমুক গ্রামে, অমুক জেলায়, জামালপুর জেলায়, এই মাদারগঞ্জ থানায় অমুক ব্যক্তি মৃত্যুবরণ করছে, যদি আপনি এখান থেকে শেষ পর্যন্ত থেকে চলে যান, হয়তো জীবনের শেষ মাহফিল এইটাই হতে পারে। সমস্ত গুনাহ যেহেতু আল্লাহ পরিবর্তন করবে, অবশ্যই আমি 100% গ্যারান্টি দিব, যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে সঙ্গে সঙ্গে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। এই ওয়াক্ত হাফেজকে যদি আপনারা ফাঁকি দেন, এখানে ক্যামেরা আছে, দুনিয়ার মানুষের বুদ্ধি দিয়ে কিন্তু ক্যামেরা তৈরি করেছে, সেই ক্যামেরা দিয়ে যদি আলোচনা ভিডিও করে তামাম পৃথিবীর মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া যায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথায় ব্রেন দিয়েছেন, এই মানুষ যেই ব্রেন দিয়ে মানুষের এত কিছু তৈরি করতে পারে, সে আল্লাহ কিন্তু আপনার ভিডিওটা রাখবে। যন্ত হাফেজকে ফাঁকি দিয়ে সে চোখে দেখে না, কিন্তু তার সামনে থেকে উঠে গেছে, এটা আল্লাহর কাছে কিন্তু ফেরেশতারা আপনার বিরুদ্ধে মামলা দিবে। সুতরাং আমরা শেষ পর্যন্ত থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, আমি যেই বাংলাদেশের যেখানে আমি যাই, সেই জায়গাতে আমি আলোচনা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করি। আর আজকে যে আমি সূরা থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। কোন সূরা? সবাইকে মুখস্থ করে নিতে হবে। কোন সূরা? সবাইকে বলতে হবে কোন সূরা? সূরা ইউসুফ। সূরা ইউসুফ থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা ইউসুফের শানে নজুল সম্পর্কে কিছু বক্তব্য দিয়ে আমি মূল আলোচনায় চলে যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দিয়ে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। শেষ পর্যন্ত কিন্তু যেন এইরকমই থাকে। আপনারা যে মাহফিলে চলে এসেছেন, চাচির কাছ থেকে দোয়া নিয়ে আসছেন তো নাকি কেউ কাজে ফাসাদ করে চলে যাচ্ছে যে তুই যাবো না আমি যাবো, এরকম কেউ করে আসছেন নাকি? আচ্ছা, আমরা খাস দিয়ে দোয়া করবো আজকে। আল্লাহ তাআলা আমার হাতের গুনাহ রাখতে পারে, পায়ের গুনাহ রাখতে পারে, কানের গুনাহ রাখতে পারে, চোখের গুনাহ থেকে মাসুম রেখেছেন। বিশ্বাস করেন, আমি যার জন্য দোয়া করেছি ইনশাআল্লাহ কবুল হয়েছে। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, খাস দিলে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, এখন যে সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার নাম কি বললাম আমি আপনাদের সামনে? সবাইকে বলতে হবে, কি বললাম? সূরা ইউসুফ। সূরা ইউসুফের সম্পর্কে, শানে নজুল সম্পর্কে কিছু বক্তব্য দিয়ে আমি মূল আলোচনায় চলে যেতে চাই। তাফসীরুল কুরআনুল আযীম, প্রসিদ্ধ তাফসীর, তাফসীর ইবনে কাসির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী তাফসীরটা লেখা হয়েছে। এই তাফসীরের মধ্যে যে শানে নজুল সম্পর্কে বক্তব্য দিয়েছে, অন্যান্য তাফসীরে কুরতুবী সহ বিভিন্ন বক্তব্য এসেছে, তবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে বক্তব্যটি এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, ওই সময় কাফের বেঈমান মুশরিকদের অন্তরে জ্বালা শুরু হয়ে গিয়েছিল। এই কাফের বেঈমান মুশরিকরা কিভাবে কোরআনকে বন্ধ করে দিবে, এই জন্য বুদ্ধিজীবীর একটি টিম পাঠিয়ে দিলেন মদিনার ইহুদিদের কাছে। কার কাছে পাঠিয়ে দিলেন? কি বন্ধ করে দেওয়ার জন্য? সবাইকে বলতে হবে কি? সবাইকে বলেন, সবাই বলেন, কি কি বন্ধ করে দেওয়ার জন্য? কোরআন বন্ধ করে দেওয়ার জন্য কাফের বেঈমান মুশরিকরা মদিনার ইহুদিদের কাছে বুদ্ধিজীবীর একটি টিম পাঠিয়ে দিলেন বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য। তারা সবাই চলে গেল। যাওয়ার পরে মদিনার ইহুদিদের কাছে গিয়ে বললেন যে আপনারা আমাদেরকে বাঁচান। বলছে কেন? তোমরা তো বেঁচেই আছো। বলছে না, আমাদের ঘরের সন্তান মুহাম্মদ সে কোরআনের দাওয়াত দিচ্ছে, সে কালেমার দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিয়ে দিয়ে আমাদের জন্ম দেওয়া সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, নেতৃত্ব আমাদের হাতে থাকবে না, কোনো ক্ষমতা আমাদের হাতে থাকবে না। সুতরাং এই কোরআন কিভাবে বন্ধ করে দেওয়া যাবে, এই কোরআন কিভাবে নিস্তব্ধ করে দেওয়া যাবে, সেই পরামর্শ একটু আপনি আমাদেরকে দেন। তাছাড়া আমাদের প্রত্যেকটা সন্তান মুহাম্মাদের হাতে চলে যাচ্ছে। মদিনার ইহুদিরা তখন বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আসলেই আল্লাহর নবী হয়, আমাদের কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের কি মনোযোগ আছে আপনাদের?
হ্যাঁ, খুব মনোযোগ দিবেন, কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। ইহুদিরা তখন বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয়ে যায় আমাদের কিচ্ছু করার নাই, তবে একটা ট্যাবলেট দিতে পারি। কি ট্যাবলেট সেটা? আমরা এমন একটা ট্যাবলেট দিব, এই ট্যাবলেটের ব্যাপারে আমরা একটা তোমাকে প্রশ্ন জাগিয়ে দিব অন্তরে, যে প্রশ্নটা তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করবে। আসলে সে যদি আল্লাহর নবী হয় তাহলে সে প্রশ্নের অ্যানসার দিতে পারবে, আর যদি সে প্রশ্নের অ্যানসার না দিতে পারে তাহলে মনে করবে সে আল্লাহর নবী না। তখন তারা বললেন, কি পরামর্শ? তখন ইহুদিরা বললেন যে আপনি মুহাম্মদকে গিয়ে বলেন, যে মুহাম্মদকে গিয়ে বলেন বনি ইসরাইলের গোত্রের লোকেরা সর্বপ্রথম বসবাস করত ফিলিস্তিনিতে। কোথায় বসবাস করত? সবাইকে বলতে হবে কোথায়। আপনাদের আওয়াজ শুনে আমি খুশি হতে পারলাম না, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন কোথায় বসবাস করত? ফিলিস্তিনিতে বসবাস করত। বনি ইসরাইলের গোত্রের লোকেরা সর্বপ্রথম ফিলিস্তিনিতে বসবাস করত। তারা কোন ঘটনার প্রেক্ষিতে কি কারণে মিশরে এসে বসবাস করা শুরু করলো, এই প্রশ্ন তাকে করো গিয়ে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে হযরত ইউসুফ পয়গম্বরের সময় পর্যন্ত মাঝখানের সময়ের ব্যবধান ছিল তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে ৭০০০ বছর। কত বছর? সবাইকে বলতে হবে কত বছর? ৭০০০ বছর। তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে কুরতুবীর ভিতরে ৫০০০ বছরের কথা বলা হয়েছে, মানে ৫৫০০ এর কথা বলা হয়েছে। আজ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছিল ১৫০০ বছর আগে। কত বছর আগে? ওই ১৫০০ এবং ওই ৫০০০, ওই ৫৫০০ কত বছর হলো? ৭০০০। বলেন কত বছর? তাফসীরে আসছে ৫৫০০ বছর সময়ের ব্যবধান ছিল ইউসুফ পয়গম্বর থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, ওই মাঝখানের সময়ের ব্যবধান। ইহুদিরা তখন বললেন যে তোমরা তাকে গিয়ে প্রশ্ন করো কি ঘটনার প্রেক্ষিতে, কি কারণে তারা মিশরে এসে বসবাস করা শুরু করলো, এই প্রশ্ন তাকে করো গিয়ে। যদি প্রশ্নের অ্যানসার দিতে পারে তাহলে মনে করবে সে আল্লাহর নবী। সমস্ত ইহুদিরা বাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা হাতে তালি দিয়ে সমস্ত ইহুদিরা মুখে হাসি নিয়ে চলে আসলো। সমস্ত মক্কার কাফের বেঈমান মুশরিকরা এরা গণ্যমান্য জঘন্য ব্যক্তিগুলোকে একত্রিত করলো। একত্রিত করার পর সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। ডাকার পরে বললেন, আপনি কি আসলেই আল্লাহর নবী? আল্লাহর নবী বলছেন, নাম, হ্যাঁ, লা শাক্কা ফি। আপনি যদি আসলে আল্লাহর নবী হন তাহলে আপনি বলেন বনি ইসরাইলের গোত্রের লোকেরা সর্বপ্রথম বসবাস করত ফিলিস্তিনিতে। তারা কোন ঘটনার প্রেক্ষিতে কি কারণে মিশরে এসে বসবাস করা শুরু করলো? তাফসীরে আসছে তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে মিশরে আসতে পায়ে হেঁটে আসতে সময় লাগতো ৩০ দিন। কতদিন? বলেন কতদিন? ৩০ দিন সময় লাগতো। তখন তিনি বলছেন, বলেন কি ঘটনার প্রেক্ষিতে তারা কি কারণে এসে বসবাস করা শুরু করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশ্ন করলো, আল্লাহর নবী কোনো কথা বলছেন না, চুপ করে আছে। সাহাবায়ে কেরামরা বললেন, কি ব্যাপার, আল্লাহর নবী কেন কোনো কথা বলছে না? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলেন, ও জিবরাইল, চলে যাও তাড়াতাড়ি, আর করোনা দেরি। আমার নবীকে, আমার বন্ধুকে কাফের বেঈমান মুশরিকরা তারা প্রশ্ন করে বেইজ্জতি করতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, আমি এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা আমি আমার হাবিবকে জানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইউসুফের তেলাওয়াত শুনিয়ে দিলেন। সূরা ইউসুফের তেলাওয়াত যখন শুনিয়ে দিলেন, এই সূরা ইউসুফের তেলাওয়াত শুনে আল্লামা বাইহাকি আদ-দালাইল নামক গ্রন্থের ভিতরে লেখেন, এই তেলাওয়াত শোনার পরে কাফের বেঈমান মুশরিক এবং ইহুদিরা ধর্মের বুকে লাথি মেরে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
কি বক্তব্য সেই দিন দিয়েছিলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কাফের বেঈমান মুশরিকরা প্রশ্ন করতেছে আর আনসার দিচ্ছে তিনি কত সুন্দর করে বক্তব্য দিলেন ইয ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। মানে আমি খুশি হতে পারি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আমি কি আলোচনা ছেড়ে দেব? আলোচনা কি আমি ছেড়ে দেব? তাহলে একটু জোরে জোরে তাকবীর দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বক্তব্য দিচ্ছেন। হযরত ইউসুফ পয়গম্বর বাবাকে ডেকে বলতেছে বাবা ইয ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। হযরত ইউসুফ পয়গম্বর বাবাকে ডেকে বলছে বাবা আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র চন্দ্র এবং সূর্য রাআইতুহুম লি সাজিদিন আমাকে তারা সিজদা সম্মানজনক আচরণ করছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ পয়গম্বরের কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুব পয়গম্বর তখন বললেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানে একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বরের কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়াকুব পয়গম্বর তখন বললেন ক্বালা ইয়া বুনাইয়া হে আমার নূরের সন্তান লা তাকসুসু ইয়াকা আলা ইখওয়াতিকা স্বপ্নে দেখেছো জানা ভাইদের সামনে তুমি বলবে না তাহা। যদি তোমার স্বপ্নের কথাগুলো যদি তোমার স্বপ্নের ব্যাখ্যাগুলো তোমার ভাইদের সামনে বলো ফায়াকিদু লাকা কাইদা তাহলে তোমার বিরুদ্ধে কঠিন ভাবে তারা ষড়যন্ত্র করবে। অতএব মনে রাখবে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মনে রাখবে শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু। অতএব তুমি তোমার স্বপ্নের কথাগুলো তোমার ভাইদের সামনে বলবে না। তবে কথা হলো আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারি 3টা। জোরে বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারি 3টা। 1 নম্বর হলো ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা তুমি স্বপ্নে দেখেছো যেভাবে তোমার রব তোমাকে ঠিক হুবহু কবুল করবেন সেভাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরের ব্যাখ্যা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস। 2 নম্বরের ব্যাখ্যা হলো এই দুনিয়ার জমিনে যত কঠিন এবং জটিল স্বপ্ন মানুষ দেখে না কেন প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা তুমি সঠিকভাবে বলে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরের ব্যাখ্যা ওয়াইতুমু নি'মাতাহু আলাই ওয়া আলা আলি ইয়াকুব কামা তাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুল হাকীম। আমি খুশি হতে পারিনি। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব পয়গম্বর 2 নম্বরের ব্যাখ্যা বললেন। তিনি বললেন 2 নম্বরের ব্যাখ্যা হলো তোমাকে আল্লাহ তাআলা নবী বানায়া দিবে। তার মানে আল্লাহ তাআলা তোমাকে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। অতএব লা তাকসুসু রুয়াকা আলা ইখওয়াতিকা স্বপ্নে দেখেছো জানা ভাইদের সামনে তুমি বলবে না তাহা। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে দেয়ালেরও কান আছে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই আমার দিকে মনোযোগ আছে আপনাদের? একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। দেয়ালেরও কান আছে আঞ্চলিক শব্দটা আছে না নাই? হযরত ইউসুফ পয়গম্বরের এই কথোপকথন যখন চলতেছিল
ইউসুফ পয়গম্বরের মেজবা বিদ্যালয়ের আড়ালে দাঁড়িয়েছিল। সমস্ত কথাগুলো শুনে যখন বাসায় চলে গেল, 10 ভাই অক্লান্তিক পরিশ্রম করে বাসায় এসেছে যখন বিশ্বের সেরা গোয়েন্দা মহিলা গিয়ে রিপোর্ট লাগা দিয়েছে। তখন কে লাগা দিয়েছে? মহিলা কে লাগা দিয়েছে? বলেন কে লাগা দিয়েছে? মহিলা লাগা দিয়েছে। মানে যত জায়গায় যাবেন সব জায়গাতে শুধু মহিলা নিয়ে ফিতনা। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। এই পুরুষ মানুষেরা তামাম দুনিয়া খেটে বা আদারে পাদারে জমিতে খেটে বাড়িতে আসে, টাকা পয়সা অর্জন করে নিয়ে, আর যদি একটু ভালোভাবে কথা যদি শুধু একদিন যদি কিছু আনতে বলে, সেই দিন যদি মনে হেরে যায়, আর স্ত্রীদের গরম দেখলে মাথায় কাজ করে না, বাড়িতেই থাকতে চায়, বাড়িতেই থাকা যায় না। ঠিক না ঠিক জোর বলেন? অথচ সারা দুনিয়া সারা দিন মুসলমানেরা এই পুরুষেরা কাজ করে নিয়ে আসে। মা বোনদেরকে আমি বলি, আপনারা যদি সর্ব অবস্থায় গরম থাকেন তাহলে পুরুষের মাথা ঠিক থাকে না। স্বামীদের খেদমতে নিয়োজিত থাকবেন এবং স্বামীরা বিভিন্ন জমি থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন জায়গা থেকে যখন বাসায় চলে আসে, একটু সান্ত্বনামূলক কথা বলবেন, সালাম দিবেন। তা না দিয়ে যদি শুধু একদিন কিছু আনতে বলে আর যদি না নিয়ে আসে, তার গরম দেখলে মাথাই নষ্ট। ঠিক না ঠিক জোর বলেন? সেই অভ্যাসগুলো মা বোনদের মধ্যে আছে না নাই? এরপরে আবার চুগলখড়ি করে, এই যে রিপোর্ট লাগায় দেয়। আজকে যদি আপনি একটা ভালো কাজ করেন, সেটার প্রশংসা বাহিরে কমই করে, আর যদি একটু খালি খারাপ কাজ করেন, যদি আপনি একদিন শুধু পিটান, দেখবেন ওই মহিলা তামাম দুনিয়া আপনার নামে করেছে। ঠিক না ঠিক জোরে বলেন? সুতরাং আমি বলি, এই মহিলারা সব জায়গায় ফিতনা করতেছে। ঠিক না ঠিক জোরে বলেন? একটা বাসায় 10টা পুরুষ মানুষ থাকলে কোনো দ্বন্দ্ব লাগে না, কিন্তু 2টা মহিলা মানুষ থাকলে ঝগড়া লেগে আসে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মহিলা গিয়ে রিপোর্ট লাগায় দিল। কি রিপোর্ট লাগায় দিল? মনোযোগ আছে আমার দিকে? আলোচনাকে আমি চালাবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এরপরে এই মহিলা এমন ভাবে রিপোর্ট লাগায় দিল, 10 ভাই অক্লান্তিক পরিশ্রম করে বাসায় আসতো যখন, বিশ্বের সেরা গোয়েন্দা মহিলা গিয়ে রিপোর্ট লাগায় দিল। তখন এই মহিলা বলল, তোমরা বাড়ির বাহিরে নেতাগিরি করো, তোমরা কি জানো ইউসুফ নবী হবে, তোমাদের কর্মচারী হয়ে থাকতে হবে। বুঝে আসছে? ইউসুফ নবী হবে, ইউসুফ নেতা হবে, তোমাদের কর্মচারী হয়ে থাকতে হবে। এই রিপোর্টটা যখন লাগায় দিল, সঙ্গে সঙ্গে 10 ভাই মিটিং এর আহ্বান করলো। তারা মিটিং এর আহ্বান করলো যে কিভাবে ইউসুফকে ঠেকানো যাবে। এখন আপনারা একটু সাক্ষী দেন তো দেখি, ও জামালপুরের মুসলমানেরা, একটা বার সাক্ষী দেন তো দেখি, এই 10 ভাই মিটিং এর আহ্বান করেছে কখন? মহিলা রিপোর্ট পাওয়ার আগে না পরে? কথা বলেন না কেন? আগে না পরে? সব জায়গায় শুধু দেখবেন, এতে পূর্বে 16টা বছর ধরে জালেমরা দেশ শাসন করেছিল। সব জায়গায় আলেমদের নামে মামলা লাগায় দিয়েছে, শুধু মহিলার কথা শুনিয়ে শুনিয়ে। ঠিক না ঠিক জোরে বলেন? আমি কি মিথ্যা বলছি? সুতরাং আজকে তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, বাংলাদেশ শহর আজকে কত আলেমদেরকে নির্যাতন করেছে, কত অপমান করেছে, লাঞ্ছিত করেছে, অবহেলিত করেছে। লাস্ট পর্যায়ে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে এই সন্তানরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন? আমি কি মিথ্যা বলছি? কত আলেমদেরকে নির্যাতন করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জামালপুর থেকে আমি আবেদন করব ডক্টর ইউনূসের কাছে, এখনো কেন স্বৈরাচারদেরকে গ্রেফতার করেন নাই? ঠিক না ঠিক জোরে বলেন? আপনি এখনো কেন গ্রেফতার করেন নাই? এখনো কেন ক্ষমতাসীন ব্যক্তিদেরকে, এখনো কেন মন্ত্রীদেরকে বাইরে রেখেছেন? আপনি গ্রেফতার করে নিয়ে আপনি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান। ঠিক না ঠিক জোরে বলেন? আমার সাথে একমত কারা? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। খুব মনোযোগ দেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার জমিনে আর অবৈধভাবে দেশ চলবে না। মানব অধিকার সবার কাছে কাছে চলে এসেছে। আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে মুসলমানদের দেশ, আগামী দেশ হবে আলেম ওলামার দেশ, আগামী দিন আমরা কালেমার পতাকা নিয়ে তমাম
সহ আজকে কত আলেমদেরকে নির্যাতন করেছে, কত অপমান করেছে, লাঞ্ছিত করেছে, অবহেলিত করেছে। লাস্ট পর্যায়ে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে এই সন্তানরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন। আমি কি মিথ্যা বলছি? কত আলেমদেরকে নির্যাতন করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার জমিনে যতদিন থাকবেন আল্লাহর দ্বীন মেনে চলাফেরা করবেন। হযরতে ইউসুফ পয়গম্বরের ব্যাপারে যখন তার ভাইয়েরা মিটিং এর আহ্বান করলো, আমাদের কি মনোযোগ আছে? আলোচনাকে আমি চালাবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হযরতে ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা তখন মিটিং এর আহ্বান করলেন। মিটিং এর আহ্বান করে বললেন, আহারে ইউসুফ যদি এইভাবে আমাদের নেতা হয়ে যায়, ইউসুফ যদি আমাদের নেতা হয়ে যায়, ইউসুফ যদি আমাদের নবী হয়ে যায়, তাহলে আমরা তো নেতৃত্ব আমাদের হাতে থাকবে না, আমরা তো নেতাগিরি দেখাইতে পারবো না। অতএব আমরা ইউসুফকে কিভাবে ঠেকানো যাবে সেই পরামর্শ করো। এক ভাই বলল, কোন মানুষকে যদি তুমি হত্যা করতে চাও, কোন মানুষের বিরুদ্ধে যদি তুমি মামলা দিতে চাও, তাহলে কারো যদি দোষ না থাকে কিভাবে তুমি মামলা দাও? অতএব আগে দোষ খোঁজো, দেখো ইউসুফের কোনো দোষ আছে কিনা। সমস্ত ভাইয়েরা মিটিং করে বললেন, দেখো তো দেখি ইউসুফের কোন দেশের কোন থানায় ইউসুফের বিরুদ্ধে মামলা আছে কিনা। ভাই আমাদের কি মনোযোগ আছে? সঙ্গে সঙ্গে ভাইরা তখন বলল, দেখো তো ইউসুফের বিরুদ্ধে দেশের কোন থানায় মামলা আছে কিনা। সমস্ত ভাইরা তখন বললেন, ইউসুফের বিরুদ্ধে কোনো থানায় মামলা নাই। তখন বলল, দেখো তো ইউসুফ কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালাইছে কিনা। বলছে না, কোনো মানুষের বাড়িতে আগুন জ্বালাই নাই। তখন বলছে, দেখো তো ইউসুফ কোনো মানবতা মানুষের নষ্ট করছে কিনা। বলছে না, সেখানেও তার কোনো নাম নাই। তখন বলছে, দেখো তো রটের বদলে তারা বাঁশ ঢুকাইয়া খায়, দেখো তো ইউসুফের নাম কি সেখানে পাওয়া যায়। বলছে না, সেখানেও নাম নাই। বলছে, দেখো তো নিচতলার বালি 2 তলায় তুলতে 1 লক্ষ টাকা ক্যারিং খরচ হয়, দেখো তো ইউসুফের নাম কি সেখানে পাওয়া যায়। তখন বলছে, না না, ইউসুফের কোনো নাম নাই। সঙ্গে সঙ্গে এক ভাই বলল, ইউসুফের একটা মামলা খুঁজে, একটা দোষ খুঁজে পাওয়া গেছে। কয়টা? বলেন কয়টা? জোরে সবাইকে বলতে হবে, কয়টা? সেই মামলাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযু ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। হয়নি আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বরের এক ভাই বলল, ইউসুফের একটা দোষ খুঁজে পাওয়া গেছে। সেই দোষটা হলো, ইযু ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ইউসুফের ভাই, ইউসুফের মধ্যে ইউসুফের হলো মোট 12 ভাই। এই 12 ভাইয়ের মধ্যে এক ভাই বলল, বাবার কাছে, আমার বাবার কাছে 11 ভাইয়ের চাইতে, অর্থাৎ 10 ভাইয়ের চাইতে ইউসুফ বাবার কাছে অনেক জনপ্রিয়। অনেক কি? অতি জনপ্রিয়। অতি কি? সবাইকে বলতে হবে, অতি কি? আমি একটা মিথ্যা কথা বলতেছি না। সূরা ইউসুফের তাফসীর আপনারা পড়ে দেখবেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। তিনি বললেন, এক ভাই তখন বলল, একটা দোষ খুঁজে পাওয়া গেছে। সেই দোষটা হলো, ইযু ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। সমস্ত ভাইরা তখন বলল যে একটা দোষ খুঁজে পাওয়া গেছে, সেটা হচ্ছে সমস্ত ভাইদের চাইতে ইউসুফ বাবার কাছে অতি জনপ্রিয়। অতি কি? মানে সবচেয়ে বেশি ভালোবাসে। আজকেও দেখেন তামাম পৃথিবীতে যে সমস্ত আলেমরা জনপ্রিয় অর্জন করে, এই সমস্ত আলেমদেরকেই দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য অনেক মানুষেরা ষড়যন্ত্র করে জনপ্রিয় অর্জন করার কারণে পাঠিয়ে দেয়। ঠিক না ব্যাটিং জোরে বলেন। সুতরাং আমি বলতে চাই, এই জনপ্রিয় শুধু আজকে না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত জনপ্রিয় যারাই অর্জন করেছে তাদেরকেই মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে রাখছে। ঠিক না ব্যাটিং জোরে বলেন। তখন তারা বলল যে আমরা একটা দোষ খুঁজে পেয়েছি, সেটা হলো সে জনপ্রিয়। তাহলে কি করা যাবে?
এই জনপ্রিয় যে একটা দোষ পাওয়া গেল, তাহলে আমরা কি করব? ইউসুফকে আমরা কি করব? এক ভাই তখন বলল যে আমরা ইউসুফকে ডাইরেক্ট হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এক ভাই বলল যে তোমরা ডাইরেক্ট ইউসুফকে হত্যা করো। আরেক ভাই বলল না, ইউসুফকে হত্যা করা যাবে না। দেশের এমন কোন থানা নাই ইউসুফের ভক্ত নাই, দেশের এমন কোন জেলা নাই ইউসুফের ভক্ত নাই, দেশের এমন কোন ইউনিয়ন নাই ইউসুফের ভক্ত নাই। অতএব ইউসুফকে যদি আমরা ডাইরেক্ট হত্যা করি তাহলে আমাদের জান থাকবে না। অতএব কিভাবে কৌশল অবলম্বন করে ইউসুফকে আমরা শেষ করতে পারবো সেই কৌশল অবলম্বন করো। আরেক ভাই বলল তোমরা ইউসুফকে হত্যা করো, না হলে আরেক ভাই বলল আউবিত আহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। আরেক ভাই বলল যে দূরে কোথাও ফেলে দাও, হয় খুন করো না হলে গুম করো। হয় খুন করো না হলে কি করো? সবাইকে বলতে হবে, হয় খুন করো না হলে গুম করো। খুন করা তো সবাই আপনারা বোঝেন, গুম করা এই আমি চট্টগ্রামে যখন গিয়েছিলাম, দক্ষিণ আফ্রিকার লোকেরা, মিশরের এক ভাই আমার সাথে গল্প করেছিল চট্টগ্রামে, তখন তিনি বললেন যে দক্ষিণ আফ্রিকার লোকেরা খুন করতে জানতো কিন্তু গুম করতে জানতো না। এই বাঙালি গিয়ে সেখানে গুম করা শিখিয়ে দিয়ে আসছে, কেমনে করে গুম করতে হয়। বুঝে আসছে আমার কথা? এরপরে তখন তারা বলল যে তোমরা হয় খুন করো না হলে গুম করো। আরেক ভাই বলল না, এতগুলো গুড় হাফ কেজি না। তোমরা কি মনে করেছো ইউসুফকে যদি আমরা খুন করি বা গুম করি তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না? আরেক ভাই বলল তাহলে কি করা যাবে? ক্বালা ক্বাইলু মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি। এক ভাই তখন বলল আমরা ডাইরেক্ট তাকে লিল্লাহি তাকবীর। প্রধান মেহমান আমাদের মাঝে চলে এসেছে, তা আমি আলোচনা শেষ করব না? হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হলো হযরতে ইউসুফ পয়গম্বরের এক ভাই তখন বলল ক্বালা ক্বাইলু মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি। এক ভাই তখন বলল ডাইরেক্ট তাকে গহীন কূপের ভিতরে ফেলে দাও। কার ভিতরে ফেলে দাও? সবাইকে বলতে হবে, কার ভিতরে ফেলে দাও? গহীন কূপের ভিতরে ফেলে দাও। তখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো। ঠিক আছে, সমস্ত ভাইরা সিদ্ধান্ত গ্রহণ করলো। এখন ইউসুফ কোথায়? ভাই বাবা আছে যেখানে ইউসুফ সেখানে, বাবা যেথায় ইউসুফ সেথায়। তাহলে আমরা ইউসুফকে কেমনে নিয়ে আসব? এই জন্য বাবার সাথে একটা সংলাপের আয়োজন করলো। তারা সবাই গিয়ে বাবাকে সুন্দর করে বললেন ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আমাদেরকে মনোযোগ দেয়। বাম পাশের ভাইরা বলেন আল্লাহু আকবার। আপনারা কথা বলতেছেন না কেন? একটু জোরে সবাই মিলে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বাবার কাছে গিয়ে বলল ক্বালু ইয়া আবানা, হে আমাদের আব্বা, মালাকা লা তা'মান্না আলা ইউসুফা, আপনি কেন আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের ভক্ত, চুষে খাইনি কোনোদিন ইউসুফের রক্ত। যদিও আপনি আমাদের কথায় বিরক্ত, ও বাবা ইউসুফের ব্যাপারে কেন আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? যখন আমরা খেলা করতে যাই ইউসুফকে ছাড়া আমাদের ভালো লাগে না। অতএব ইউসুফকে আপনি আমাদের সাথে দিয়ে দেন, ইউসুফের কোনো ক্ষতি হবে না। আপনি বিশ্বাস করেন বাবা, আমরা যেরকম আপনার সন্তান ইউসুফও আপনার তেমন সন্তান, আমরা একসঙ্গে খেলাধুলা করব। অতএব আপনি পাঠায় দেন, আরসিলহুম পাঠায় দেন মা'ানা, আমাদের সাথে গদাই আগামীকাল যদি আপনি পাঠায় দেন ইয়ারতাশ ফাল কুরাবে ওয়া ইয়ালআব, সে খেলা করবে। ওয়া ইন্না লাহু লানাসিহুন। ভাই নেই ভাই, আপনি খুশি হইতে পারতেছেন না? জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বললেন বাবা
আমরা যখন খেলা করতে যাব তখন আমাদের মালপত্রর কাছে সে থাকবে, আমাদের মাল সামানাগুলো হেফাজত করবে। অতএব আপনি আমাদের সাথে পাঠিয়ে দেন। ইউসুফ পয়গম্বরের কথা, ইউসুফ পয়গম্বরের ভাইরা এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে ইয়াকুব পয়গম্বর তখন বললেন, মনে মনে ভাবলেন তোমাদের হাতে ইউসুফকে দেওয়া আর বাঘের কাছে ছাগল প্রসানি দেওয়া সমান, এই কথা মনে মনে ভাবলেন। এরপরে বললেন, ইউসুফ পয়গম্বরের বাবা তখন বললেন, ইউসুফ পয়গম্বরের বাবা তখন বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু يأكله ونحن عصبة إنا إذا لخاسرون। আলোচনা কি চালাবো? আলোচনা কি চালাবো? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হযরত ইউসুফ পয়গম্বরের বাবা তখন বললেন, আমি যদি তোমাদের সাথে ইউসুফকে দিয়ে দেই তাহলে আমার কেমন জানি ভয় হয়, আমার কেন জানি ভয় হয়, আমার কেন জানি ভয় লাগে। যদি আমি ইউসুফকে তোমাদের সাথে দেই, আইয়া কুলাহু দেখবো বাগে তারে খেয়ে ফেলবে, এই ভয়টা আমি করি। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা কথা শোনার সঙ্গে সঙ্গে তখন বললেন, ক্বালু লা ইন আকালাহু দিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লা খাসিরুন। হযরত ইউসুফ পয়গম্বরের ভাইরা তখন বললেন, বাবা যেটা আপনি মনে করেছিলেন সেইটা নয়, আপনি যেটা ভেবেছেন সেইটা নয় বাবা। আমরা ইউসুফের কাছে থাকবো, আমাদেরকে যদি ইউসুফকে যদি বাগে খেয়ে ফেলে তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। অতএব আমাদের কাছে কোনো টেলিফোন নাই, আমাদের কাছে কোনো মোবাইল নাই, আমাদের কাছে কোনো মোবাইল নাই, আমাদের কাছে কোনো টেলিফোন নাই, যে বাঘের কাছেও টেলিফোন নাই যে আমরা বাঘকে টেলিফোন করে নিয়ে এসে ইউসুফকে ধরায় দিব। ও বাবা, ব্যাপারটা কিন্তু এমন নয়। অতএব আপনি আমাদেরকে বিশ্বাস করেন, ইউসুফের যদি ক্ষতি হয়ে যায় আমরাও কিন্তু আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। এই কথাগুলো যুক্তি নিয়ে, যুক্তি আর সুন্দর করে যুক্তি দিয়ে যখন বাবাকে বুঝাইলেন, পরাজয় নিশ্চিত জানার পরেও হযরত ইউসুফ পয়গম্বরকে বাবা সঙ্গে সঙ্গে ভাইদের হাতে দিয়ে দিলেন। তাফসীরে কুরতুবীর বর্ণনা, খুব মনোযোগ দেন আল্লাহর বান্দারা, তাফসীরে কুরতুবীর বর্ণনা, বাবার সামনে ছিল যতক্ষণ ভাইরা ইউসুফকে আদর করতেছিল ততক্ষণ, যখনই বাবার সামনে থেকে চলে গেল এক আছাড় মেরে মাটিতে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ইউসুফ পয়গম্বর বুঝতে পেরেছে একদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা, আরেকদিকে বাবার সঙ্গে সংলাপের টেবিলে আলোচনা। আসলে এটা সংলাপ ছিল না, এটা সংলাপের নামে গোটা জাতির সঙ্গে ছিল প্রতারণা। ঠিক না ব্যাটিং ছিল বলেন? আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? আলোচনাকে আমি চালাবো। হ্যাঁ, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হযরত ইউসুফ পয়গম্বরকে যখন মাটিতে আছাড় মেরে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে ইউসুফ পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ভাইদের কাছে বললেন, ভাই তোমাদের কাছে আমি একটু আবেদন জানাই, বাবা থাকবে না যতক্ষণ, তোমাদের উপরে নিরাপত্তার দায়িত্ব এসে যায় ততক্ষণ। ও ভাই, তোমরা আমাকে কেন মাটির ভিতরে আঘাত করতেছো? কেন তোমরা আমাকে মাটির ভিতরে আঘাত করে তোমরা ফেলে দিলে? সঙ্গে সঙ্গে বাইরে পিটুনের উপরে পিটুন, হাতের উপরে আঘাত করা শুরু করে দিয়েছে। ইউসুফ পয়গম্বর সঙ্গে সঙ্গে ভাইদের দিকে লক্ষ্য করে বলছে, ও ভাই
তোমাদের কাছে একটু আমি আবেদন জানাই, তোমরা কেন আমাকে আঘাত করতেছো, কোন অপরাধে আঘাত করতেছো? এই কান্না শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই তখন বললেন, তোমরা ইউসুফকে একটি বারও আঘাত করবে না। ইউসুফকে আঘাত করা বন্ধ হয়ে গেল, আঘাত করা বন্ধ হয়ে গেছে, কিন্তু কূপে ফেলা থেকে সিদ্ধান্ত তারা পরিবর্তন করে নাই। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বরকে কোলে করে নিয়া কূপের কাছে যখন চলে গিয়েছে, ওই সময় ইউসুফ পয়গম্বর ভাইদের দিকে দেখে লক্ষ্য করে বলতেছে, ও ভাই, তোমরা কেন আমাকে কূপের ভিতরে ফেলে দিবে? ভাইরা তখন বললেন, কোনো কথা হবে না, তোমাকে আজকে কূপের ভিতরে আমরা ফেলে দেব। সঙ্গে সঙ্গে তখন কাপড় খোলা শুরু করে দিয়েছে, শরীর থেকে যখন জুব্বা খোলা শুরু করে দিয়েছে। আচ্ছা